মেয়েদের জীবনটাই হয়তো এরকম, যতই শরীর অসুস্থ থাক নিজের কাজগুলো তো নিজেকেই করতে হবে। যাই হোক বন্ধুরা, গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস ফ্যামিলি। তো আজকে ডিউটি থেকে এসেছি, ডিউটি থেকে এসে এত শরীরটা অসুস্থ কি বলবো, মানে উঠতে ইচ্ছে হচ্ছে না, মনে হচ্ছে একটু শুয়ে থাকি, একটু রেস্ট করি, এরকম মনে হচ্ছে। আমার মুখ চুখ দেখে বুঝতেই পারছো। তাও কিছু করার নেই, রান্না বান্না করতে হবে, ঘর দুয়ার গুছাতে হবে, কালকে যেহেতু ছুটি রয়েছে তো এই কাজকর্মগুলো আমাকে করতে হবে, আর না করলেও হবে না। এদিকে দেখো তো উঠেছি, মানে নিজের শরীরটাকে টেনে নিয়ে খুব কষ্ট করে উঠেছি, কষ্ট করে উঠে মনে হচ্ছে না একটু বসে বসে থাকি, এরকম মনে হচ্ছে। তো তারপরে ভাবলাম বসে থাকলে হবে না, নিজের কাজগুলো নিজেকেই করতে হবে। এমন না যে কেউ করে দেবে না, আমার বরকে যদি বলি ও আমার কাপড় চোপড় খেঁচে দেবে, মানে আমি যদি রেখে দিই, ও ডিউটি থেকে এসে এমনিতেই ওর ইউনিফর্মগুলো কেচে দেয়, তো আমারগুলো দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। তাও নিজের কাজগুলো আমার মনে হয় নিজেই করে নেওয়া ভালো। আর ছেলে মানুষ কতটা আর ভালোভাবে করতে পারবে, তো তার জন্যই আমি করে নিলাম, আর ওর জন্য রেখে দেবো, ও তো ডিউটি করে আসে। তো তারপরে এদিকে দেখো ব্যাগ থেকে সব জিনিসপত্র বের করে নিলাম, ইউনিফর্মগুলো বের করে নিলাম। আর তারপরে এদিকে গেলাম, এই জায়গার মধ্যে না আমি জুতো রাখি, একটা বক্সের মতো রয়েছে, সেটার মধ্যে জুতো রাখি, তো জুতো রেখেছি। আর এখানে আমার বড় একটা ফ্যানও রেখেছে, অনেক দিন থেকে এই ফ্যানটা এখানে পড়ে রয়েছে, মানে ও ব্যাটারি খুঁজছে, ব্যাটারি পাচ্ছে না, ব্যাটারি যদি পায় তাহলে ফ্যানটা বানাবে। তো আগে একবার বানিয়েছিল, এই দেখো এই ফ্যানটা আগে একবার বানিয়েছিল, তো এখন ব্যাটারিটা খারাপ হয়ে গেছে, তার জন্য ব্যাটারি আর খুঁজে পাচ্ছে না, তাই এভাবে রেখে দিয়েছে। সেদিন রাত্রে কারেন্ট চলে গিয়েছিল, তারপর থেকে এই ভূতটা ওর মাথাতে উঠেছে। যাই হোক, তারপরে এদিকে তো এই জায়গাটা একটু গুছিয়ে নেবে, এই জায়গাটা সবসময় এলোমেলো হয়ে থাকে, তো এখন গুছাচ্ছিলাম, তো গুছাতে গুছাতে দেখি মানে এটা পড়ে যাচ্ছে, তো ভাবলাম একসাথে উঠেই ঝেড়ে নিই। আর এটা কিন্তু কোনো টেবিল না বা কোনো কিছু না, নিচে একটা বক্স রয়েছে, তার উপরে এরকম একটা কাঠের টুকরো দিয়ে রেখেছি। তো এভাবেই আমাদের চলছে জুড়ো তালি দিয়ে কোনোভাবে। কী করবে, এখানে জিনিসপত্র নিয়ে তো কোনো ফায়দা নেই, মানে শুধু শুধু পয়সা খরচ করা আমার মনে হয় যেটা। যাই হোক, একটু তো ভালোভাবে থাকতে হয়, তো তার জন্য জোগাড় করে নিলাম। তো তারপরে এইটার উপরে যে জিনিসপত্রগুলো থাকে সেই জিনিসপত্রগুলো রেখে দিলাম। আর আমার ভাইয়ের ল্যাপটপটা এখানেই থাকে, আর এইটা যেহেতু মানে পাতলা, আর এক সাইডে মানে কোনো কিছু নেই আর এক সাইডে রয়েছে, তো এটা না পড়ে যায়, তো সেদিন পড়েই গিয়েছিলো ল্যাপটপটা, আবার তুলে রেখেছে। আর দেখো আমার মুখ চোখটা, মানে কি বলবো, কেউ যদি বলতো তুই শুয়ে থাক, আমি কাজ কাম সব কিছু করে দেবো, আমি ওকে কি বলবো, মন থেকে এত আশীর্বাদ দিতাম। আমি তো আশীর্বাদ দেওয়ার কেউ নয়, তাও আমি ভগবানের কাছে চাইতাম যে ওকে ও যা চায় সব কিছু যাতে পেয়ে যায়। যাই হোক, সেটা তো আর হলো না। আমার বরকে ফোন করে বলেছিলাম, তো ও বলছে রেখে দাও, আমি এসে করে দেবো। তো এসে যদি করেও দেয় তাহলে মানে ও ভালোভাবে গুছিয়ে রাখতে পারবে না, জায়গার জিনিস জায়গাতে রাখতে পারে না, ও এরকম করে। তো তা আমাকেই করতে হলো। তারপরে এদিকে আমি অনেকগুলো ক্লিপ বের করে রেখেছিলাম, আর ক্লিপগুলো না এদিক থেকে ওদিক থেকে ওদিক পরে যখন কাজে লাগে তখন খুঁজে পাই না, তো তার জন্য সব কিছু বের করে রেখেছি। আর এইদিকে অনেকগুলো আমার শাঁখা বলা বের করে রেখেছি, আমার একটা বেড়ে গিয়েছিল, তো তার জন্য বের করেছিলাম। এখন দেখলাম এক এক জোড়া এক একটা রয়েছে, মানে কোনোটাই সেট নেই। তো যাই হোক, এগুলো আগের দিন বের করে রেখেছিলাম, আজকে আবার গুছিয়ে রেখে দিলাম, না হলে এভাবেই থেকে যাবে। তো তারপরে আবার দেখো এই জায়গাটা আবার গুছিয়ে নিচ্ছি। তো এই কাজগুলো না করলে হবে না, আজকে আমি ছুটির দিনে করতেও পারি, তোমরা বলবে হয়তো ছুটির দিনে আমি মানে করব না, তার জন্য করব না, এটা কিন্তু সত্যি ছুটির দিনে আমার কোনো কিছু করার ইচ্ছে হয় না। আর ঘুম থেকে যেহেতু অনেকটা লেটে উঠি, তো ঘুম থেকে উঠে এই কাজ বাজগুলো করার আর ইচ্ছে হয় না। রাত্রে যদি করে রেখে দিই, ছুটির দিনটা পুরো মানে নিশ্চিন্ত মনে আমি কাটাতে পারি। তো সপ্তাহে তো একটাই ছুটি পাই, সেই ছুটিটাও যদি হুটোপাটি করে কাটাতে হয় তাহলে কি হয়। তো তারপরে এদিকে দেখো সার্ফ নিয়ে এসেছিলাম অনেকগুলো একসাথে, তো সেগুলো রেখে দিলাম। আমাদের না সার্ফের বড় প্যাকেট যদি আনি তো গায়েব হয়ে যায়, আর আজকে এই সার্ফটা আনলাম, এই সার্ফটাও তো একটা ভালো না, তাও আজকে দোকানে ছিল না। আমি সার্ফ এক্সেল আনি, ওইলটাও আনা হয় কিন্তু সার্ফ এক্সেলটাও আনি, সার্ফ এক্সেলটা ভালো হয়। তো আজকে যেহেতু দোকানে পাইনি, যেটা পেয়েছি সেটাই নিয়ে এসেছি। তো তারপরে এদিকে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি, আজকে আর উঠাবো না, মানে ম্যাট্রেসটা উঠিয়ে আর নিচটা ঝাড়ু দেবো না, আমি পারছি না, কিছু করার নেই। তো সোমবারে আমার বরকে বলবো উঠিয়ে ঝেড়ে নেবে। তো তারপরে এদিকে দেখো এই ইয়েটা তুলে একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে আবার পেতে দিচ্ছি।
আর আজকের কামগুলো এরকমই হচ্ছে, মানে কি বলবো, কোনোটাই ভালোভাবে করতে পারছি না। ভালোভাবে কি এদিকে তো ঝেড়েছি, সব কিছু করেছি, কিন্তু উঠিয়ে মানে ঝাড়তে পারিনি, সেটাই আর কি। তো যাই হোক, অসুবিধা নেই, সোমবারে আমার বরকে বলবো 2-3 দিন এভাবেই থাকতে হবে। আর যদি মুডটা ভালো হয়, মুডটা ভালো কি মানে শরীরটা সুস্থ হয় আর শরীরে এনার্জি থাকে, তাহলে হয়তো পরের দিনে আমি ঠিক করে নেব। তো যাই হোক, এদিকে এরকমই চলছে। তারপরে এদিকে দেখো ফুলগুলো অনেক দিন থেকে রেখেছে, রাখার আর জায়গা পাচ্ছে না, তার জন্য এরকম রয়েছে। আমার বরকে বলছিলাম না হলে প্যাকিং করে রেখে দাও, আমি যখন বাড়িতে যাব তখন নিয়ে যাবো, বাড়ি থেকে আমার ঘরটা সাজাবো। তো রাখছি এরকম করে করে এভাবে রয়েছে। তো তারপরে এদিকে বেডশিটটা পেতে নিচ্ছি, আর আমার না বেডশিট সবগুলো ফেটে গিয়েছে, তো আনতে হবে। এইটা একটু ভালো রয়েছে, তার জন্য একটু ভালো মানে একটুই ফেটেছে, তো তার জন্য এটাই পেতে নিচ্ছি। আর এইটার উপরে আরেকটা যে নতুন এনেছিলাম সেটা পেতে যাবো, সেটা যেহেতু ছোটো, তো তার জন্যই মানে নিচের দিকে চলে আসে, তার জন্যই নিচে বড়টা আগে পাতিয়ে নিলাম। যাই হোক, এদিকে দেখো কী বলে বেডশিটটা ভালোভাবে পেতে নিয়েছি, আর তারপরে এর উপরে যে নতুন যে বেডশিট সেটা পেতে নেব। তো বিছানাটা দেখতে একটু সুন্দর হয়ে যাবে। বিছানাটা যদি সুন্দর থাকে না, টান টান থাকে না, আমার মানে খুব কী বলবো, খুব রাগ হয়ে আমি যাকে সামনে পাবো তো তাকেই বকাঝকা করবো, এরকম একটা ব্যাপার। আমার বিছানা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আমার সব কিছু ঠিক, এরকম একটা ব্যাপার। তোমাদেরকে কাদের কাদের এরকম হয় যে বিছানাটা সবসময় টান টান থাকতেই লাগবে, আমাকে কমেন্টে জানিও। আমি তো সবসময় বিছানাটা টান টান করে রাখি, আমার বড় এখন টান টান করে রাখে। ও যদি সকালে ডিউটিতে যায়, সকালে তো যায় না, ও দুপুরেই যায়, মানে 2টোর সময়, তো তখন ও বিছানা উঠিয়ে সব কিছু ঝেড়ে বুঝে তারপরে রেখে যায়। ঝেড়ে বুঝে কি বিছানাটা ঠিক করেই যায়, আর কোনো কিছু তো করে যেতে পারে না। ওরও তো মানে ডিউটিতে তাড়াতাড়ি যেতে হয়, তাড়াতাড়ি কি উঠেও 12টার সময় রাত্রে ঘুমোতে ঘুমোতে অনেকটা লেট হয়ে যায়, আর যেহেতু ওর ডিউটি থেকে আসেও লেটে। যাই হোক, তারপরে এদিকে ইয়েটা করে নিলাম, বিছানাটা পেতে নিলাম, তারপরে বালিশের কভারগুলো চেঞ্জ করবো। তো ফোনটাও পড়েছিল, তাই ফোনটা নিচে নিয়ে নিলাম। আর বালিশের কভারগুলো ম্যাচিং হচ্ছে না, আমি জানি, যেহেতু মানে সিঙ্গেল বেডশিট নিচে যেটা পেতেছিলাম সেটার, কিন্তু এই কভারগুলো তো সেটারই কি না, সেটার নাম বোধহয়। যাই হোক, ম্যাচিং হচ্ছে না, কিছু করার নেই। এখন এরকমই চলছে, আমি 2-3টে বেডশিট আনতে হবে, আনছি, এরকমই চলছে। যাই হোক, দেখা যাক কখন আনতে পারি। আর কালকে যেহেতু ছুটি রয়েছে, ছুটি থাকলে কি হবে, সকাল সকাল উঠতেই হবে, না হলে তো ছুটির দিনে আমরা দেরিতে উঠি, ওই 12টা-1টার সময় উঠি, কিন্তু কালকে একটু সকাল সকাল উঠতে হবে, কালকে একটা জায়গাতে যাব, তো তার জন্যই সকাল সকাল উঠতে হবে। এসে যদি ঘুমটা লাগে তাহলে আবার ঘুমিয়ে যাব, আর যদি ঘুমটা লাগে না তাহলে কিছু করার নেই, অগত্যা জেগে থাকতেই হবে। আমি জানি আমার ঘুমটা হবে না, আমি একবার যদি জেগে যাই কি মানে বাইরে টাইরে চলে যাই, তো তারপরে আর ঘুমটা আসে না। তারপরে এদিকে দেখো পুরো ক্লান্ত হয়ে গিয়েছি, তার ক্লান্ত হলে মানে ঘরটা গুছিয়ে নিতে পারছি, সেটাই হচ্ছে কথা। আর তারপরে এই জায়গাটাও গুছিয়ে নিয়েছি, এই জায়গাটাতেও মানে অনেক কিছু থাকে, এই একটা ব্যাগ পড়ে রয়েছে, তারপরে চার্জার, তারপরে মানে অনেক কিছু থাকে, জলের বোতল, তো সেই জায়গাটা গুছিয়ে নিলাম। তারপরে এলাম রান্না করে সব কিছু করে রেখেছি, সব কিছু গুছিয়ে টুচিয়ে রেখেছি। আর এদিকে পেঁয়াজ, রসুন, লঙ্কা সব কিছু কেটে রেখেছি, চুলে রেখেছি আর কি। তো আর এদিকে ডিম সিদ্ধ, আলু সিদ্ধ বসিয়েছি। আর এই আলুগুলো না মানে অনেকটা বড় বড় আমার ভাই নিয়ে এসেছিলো, এই আলুগুলো সিদ্ধ হতে এতটা টাইম লাগে, অনেকটা টাইম লেগে যায়। তো আমি ভাবলাম সেই টাইমের ভিতরে আমি কাপড়টা ধুয়ে আসি, তো কাপড় ধুয়ে এসেছিলাম সেই টাইমের ভিতরে, কাপড় বেশি ছিল না, ওই 4-5টা কাপড় ছিল, তো সেগুলো ধুয়ে এসে আবার রান্না করে চলে এলাম। এখন ওদিকে সিদ্ধ হচ্ছে না, তো আর যে টুকটাক কাজগুলো রয়েছে, যেমন বাড়িটা একটু ঝাড়ু দেওয়া, তো সেই কাজগুলো করে নেবো। আলু সিদ্ধ হতে হতে এদিকে ভাতটা হয়ে গেছে, কিন্তু আলুটা সিদ্ধ হয়নি, ডিমটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু আলুটা সিদ্ধ হয়নি। আজকে ডিম আলুর ঝোল করব। আমি যখন মানে শরীরটা ভালো লাগে না বা শরীরটা সুস্থ থাকে না, সিম্পল রান্নার মধ্যে আমার মনে হয় যে ডিম আলুর ঝোলটাই ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে আমি রান্নাটা করতে থাকি, তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। আর কি করব, মেয়েদের জীবনটাই হয়তো এরকম, যতই কিছু হোক না কেন নিজের কাজ বাজ তো নিজেকেই করতে হবে। আর যেহেতু বেঙ্গালুরুরে রয়েছে, তো তার জন্যই এতটা হচ্ছে। যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো এতটা হতো না, আমার শাশুড়ি মা করে নিতেন বা
একটু রেস্ট করতে পারতাম, কিন্তু এখানে তো আর করার মতন কেউ নেই। ওদেরকে যদি বলি একটা করতে গিয়ে 3টে করবে। তো ওইদিকে থেকে আলুটা সিদ্ধ হচ্ছিল না, তো তার জন্যই একটু নুন দিয়ে দিলাম। তো এখন দেখি তাড়াতাড়ি সিদ্ধ হয় কি না সিদ্ধ হয় না। আর আমি আজকে এতটাই পাগল হয়েছি, রান্না করে জানলাটাই খুলতে ভুলে গিয়েছি। মানে বললাম না, শরীরটাও সুস্থ নেই, আর কি করছি কি না নিজেই ভেবে পাচ্ছি না। তো তারপরে এদিকে এগুলো ধুয়ে রেখে দেবো, ধুয়ে কাটাকুটি করবো আর কি। যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য ভিডিওটা এতটুকুই রাখলাম। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার। টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।